হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওতে আমরা টেন্সের বেসিক ডেফিনেশন আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যাপারে পড়েছিলাম। তাছাড়া আমরা ভার্বের ব্যাপারেও পড়েছিলাম। তো আমি ডেসক্রিপশনে ভার্বের পার্ট 1, পার্ট 2 আর টেন্সের আগের ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। তো ওই ভিডিওগুলো তোমরা আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা একটু লেন্দি হবে অবশ্যই, কিন্তু যেহেতু আমি ডিটেলে করাচ্ছি তো লেন্দি হওয়ারই কথা। এরকম না যে মেন পয়েন্টগুলো বলে চলে গেলাম 5 মিনিটের মধ্যে, ওটা হবে না। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, নইলে বুঝতে পারবে না। তো শুরু করব ডেফিনেশন দিয়ে। তো ডেফিনেশন কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তো যে কাজ এখনও চলছে, মানে এখনও না, এখনই চলছে বা চলমান অবস্থায় আছে, সেই কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। মানে এক কথায় যে কাজ এখনও চলছে, ঠিক আছে, সেইটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কোথা থেকে আসছে? কন্টিনিউ থেকে আসছে। তো কন্টিনিউ মানে কি বাংলায়? মানে কোনো কিছু চলছে, তাই না? তার মানেই হচ্ছে চলমান। তো চলমান যে কোনো কাজ হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, এই টেন্সে স্ট্রাকচার কী হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট, তার সাথে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের নিজস্ব স্ট্রাকচার হয়, সেটা যেই সেন্টেন্সই হোক না কেন, যেই টেন্সেরই হোক, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, সব কিছুর আলাদা আলাদা স্ট্রাকচার হয়। তো এই স্ট্রাকচারগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে তোমাদের অনেক অনেক সুবিধা হয়ে যাবে। তো নেক্সট এক্সাম্পল দেখে নেব। আমরা যে স্ট্রাকচারটা পড়লাম, এই যে সাবজেক্টের সাথে অ্যামিজারের যে কোনো একটি প্লাস ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট। তো এটাই দেখবো আমরা এখানে আছে কি না। আমি বলেছি সাবজেক্ট, এখানে আই আছে, আইটা আমাদের সাবজেক্ট। অ্যাম রিডিংটা কি আমাদের? ভার্বের সাথে আইএনজি, তাই না? এইটা হচ্ছে V1 আর তার সাথে আইএনজি দিয়েছি, আইএনজি। আর এই বুক আমাদের অবজেক্ট, ঠিক আছে। আই এম রিডিং এ বুক মানে আমি একটা বই পড়ছি, এখন পড়ছি, তাই না? তারপরে শি ইজ কুকিং নাও, সে এখন রান্না করছে, এখন করছে, সেই জন্য ইজ কুকিং। এইবার বলেছি প্রথমে হচ্ছে সাবজেক্ট, এদের সিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ইজ কুকিং আমাদের ভার্ব। তার মধ্যে থেকে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব আর কুকিংটা হচ্ছে আমাদের মেন ভার্ব। আর মেন ভার্বের যে বেস ফর্ম মানে কুকের সাথে কী হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আর তার সাথে অবজেক্ট কিন্তু সব সেন্টেন্সে হয় না। আমি এই অবজেক্টের ভিডিওটাই ভালোভাবে বলে দিয়েছি, ওটা তোমরা দেখতে পারো। তারপরে দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। খেলছে মানে কি? এখন খেলছে। খেলতো তো বলি না, আমি বলছি খেলছে তারা, মানে এখনই খেলছে বোঝাচ্ছে। তাহলে দেটা আমাদের কি? সাবজেক্ট, আর প্লেয়িং আমাদের ভার্ব, তার সাথে ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর ফুটবল, এখানে ফুটবলটা হচ্ছে আমাদের অবজেক্ট। এইবার দেখো কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব হয়, ঠিক আছে। ভার্ব মানে হেল্পিং ভার্ব হয়। তো আমাদের প্রথমে আছে আই, মানে আমি। আই যখনই থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ আয়ের সাথে অ্যাম হবে, আর শুধুমাত্র আয়ের সাথেই অ্যাম হবে। অ্যাম কিন্তু অন্য কারোর সাথে আসে না, শুধুমাত্র আয়ের সাথে বসে। তারপরে হি, শি, ইট আর কোনো নেম মানে নাম থাকলে সেগুলোর সাথে ইজ হবে, ঠিক আছে। হি, শি, ইট আর যে কোনো নাম থাকলে ইজ হবে। আর উই, ইউ আর হচ্ছে দে, এইগুলো থাকলে আর হয়। মানে যদি প্লুরাল হয় না, প্লুরাল হলে তাদের সাথে আর হয়, আর সিঙ্গুলার হলে আই বাদে ইজ হবে। মনে থাকবে? আচ্ছা, এরপরে এর ইউজেস কি? ইউজ কোন কোন জায়গায় ইউজ করতে পারবো? তো 1 নম্বর হচ্ছে যে কাজ এখন এই মুহূর্তে চলছে। এক্সাম্পল, শি ইজ রাইটিং নাও, সে এখন লিখছে, এখন চলছে, তাই না কাজটা? তারপরে দে আর টকিং, তারা কি করছে? তারা কথা বলছে।
এই দেখো সি এর সাথে ইজ হয়েছে, দে এর সাথে আর হয়েছে, বললাম না এক্ষুনি, আর ভার্বের সাথে আইএনজি হয়েছে। এইবার 2 নম্বরে আজকাল বা এই সময়টার জন্য অস্থায়ী কাজ, মানে এখন একটা কাজ চলছে যেটা অস্থায়ী। যেমন আই অ্যাম স্টেইং ইন কলকাতা দিস ডেজ, মানে এই আজকাল, আজকাল আমি কোথায় থাকছি, আমি থাকছি কলকাতাতে। তো আমি কিছু দিনের জন্য, মানে অস্থায়ী কাজ এটা, আমি কেন অস্থায়ী বলছি, কারণ কিছু দিনের জন্য থাকছি, আমি তো পার্মানেন্টলি থাকছি না। পার্মানেন্ট যদি বলতাম তাহলে কিন্তু কী হয়ে যেত, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে যেত, মানে আমি কলকাতায় বাস করি, আই লিভ ইন কলকাতা, সেটা কি, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। বাট যেহেতু আমি এটা অস্থায়ী কাজ, কিছু সময়ের জন্য হচ্ছে, সেই জন্য আই অ্যাম স্টেইং বলেছে, আমি কলকাতায় কিছু দিনের জন্য থাকছি অস্থায়ীভাবে। তারপরে হি ইজ ওয়ার্কিং ফ্রম হোম নাও, সে বাড়ি থেকেই কাজ করছে। তাহলে এই যে ওয়ার্কিং ফ্রম হোম, তাই তো, বাড়ি থেকে কাজ করছে, এটাও কি বোঝাচ্ছে, অস্থায়ী বোঝাচ্ছে, কারণ এখানে নাও বলেছি, এখন করছে। 3 নম্বর হচ্ছে আগে থেকে ঠিক করা ভবিষ্যৎ কাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি বললাম, আগে থেকে ঠিক করা ভবিষ্যৎ কাজ, মানে নিয়ার ফিউচার প্ল্যান। নিয়ার ফিউচার প্ল্যান কোনগুলো, এক্সাম্পল থেকে বুঝে নেব। উই আর গোয়িং টু দিল্লি টুমরো, আমরা কালকে, আগামীকাল দিল্লি যাচ্ছি। তো এই যে আগামীকাল দিল্লি যাচ্ছি, আমরা কিন্তু প্ল্যান করেছি যে আমরা যাব ভবিষ্যতে, কিন্তু আমরা যাইনি। কিন্তু তোমরা তো বলতে পারো যে যাইনি যেহেতু, তো এটা তো ফিউচার হওয়া দরকার। অ্যাকচুয়ালি ফিউচারে হয় দরকার ছিল, কিন্তু যেহেতু বলছি যে আমরা যাব, প্ল্যান অলরেডি করা হয়ে গেছে, সেই জন্য এগুলোকে নিয়ার ফিউচার প্ল্যান বলা হয়। আর নিয়ার ফিউচার প্ল্যান যদি হয়, সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই লিখি, উই আর গোয়িং টু দিল্লি টুমরো, ঠিক আছে। তারপরে শি ইজ মিটিং হার ফ্রেন্ড টুনাইট, সে তার ফ্রেন্ডের সাথে দেখা করবে আজ রাতে, করেনি কিন্তু করবে, ঠিক করা হয়ে গেছে, প্ল্যান হয়ে গেছে ভবিষ্যৎ কাজের, তো সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে কিওয়ার্ডস, কিওয়ার্ডস মানে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তো মোস্ট প্রবাবলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। আমি বলেছি মোস্ট প্রবাবলি, অলওয়েজ হবে না, হ্যাঁ, এগুলো অলওয়েজ না। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে বলেছিলাম যে ওগুলো থাকলে হবেই হবে, কিন্তু এগুলো হবেই হবে তার কোনো মানে নেই, কিন্তু মোস্ট প্রবাবলি বেশিরভাগই হবে। যেমন কি আছে, নাও আছে, তারপরে রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট, টুডে, দিস ডেজ, অ্যাট প্রেজেন্ট, দিস উইক, টুনাইট, টুমরো। আচ্ছা, টুমরো হচ্ছে, টুমরো কিন্তু কি, এটা কিন্তু প্ল্যান্ড ফিউচার, বললাম না এক্ষুনি যে পয়েন্টটা বললাম, প্ল্যান্ড ফিউচার, ফিউচারের কোনো কাজ প্ল্যান করা অলরেডি হয়ে গেছে, সেটার ব্যাপারে যখন আমরা বলবো সেটা ক্ষেত্রে ইউজ করা হবে। এবার এইগুলো দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার সম্ভাবনা বেশি, বেশি বলেছি, ঠিক আছে, একদম 100% হবে সেটা বলছি না কিন্তু। তারপরে পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার, তো এই যে পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার, আমি বলেছিলাম না প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার আলাদা আলাদা হয়। তো পজিটিভের যেটা আর নর্মাল যে সেন্টেন্সটা, মানে টেন্সটা, এর আগে যেটা বললাম আমি শুরুতেই, একই রকম হবে। যেমন কি ছিল, সাবজেক্ট ছিল, সাবজেক্টের সাথে অ্যামিজার ছিল, আর V1 ING মানে ভার্বের যে বেস ফর্ম তার সাথে আইএনজি ফর্ম হয়েছে, আর পরে অবজেক্ট। তো এক্সাম্পল দেখো, আবার সেই সেম, আই অ্যাম ওয়াচিং টিভি, তো আয়ের সাথে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যাম হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, ওয়াচ হচ্ছে আমাদের মেন ভার্ব, আর তার সাথে আইএনজি হচ্ছে আমাদের এই যে V1 ING। আর টিভি কি দেখছি, টিভি অবজেক্ট। তারপরে হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখছে, তাহলে এই যে হি এর সাথে ইজ লাগিয়েছি, দেখে নেবে এগুলো ভালো করে। তো এই যে ইজ লার্নিং, ঠিক আছে, ইংলিশ। তারপরে উই আর প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, তাহলে আর এর সাথে কি হয়েছে, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এটা কোন টেন্স, পজিটিভ। আচ্ছা, পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার, এটা কোন টেন্স বলছি, জানি আমরা কি টেন্স পড়ছি, তাই না। আচ্ছা, তারপরে নেগেটিভ দেখো, নেগেটিভ যা ছিল তাই হবে, শুধুমাত্র এই যে অ্যামিজার আছে না, তারপরে নট হয়ে যাবে, হয়ে গেল, জাস্ট এইটুকুই। তাহলে কি বললাম, সাবজেক্ট, তার সাথে অ্যামিজারের যে কোনো একটি, আর তারপর পরে হচ্ছে নট, আর তারপরে V1 ING আর অবজেক্ট, সেম টু সেম, শুধু নটটা হচ্ছে এক্সট্রা। এক্সাম্পল, ওখানে যেমন ছিল আই অ্যাম ওয়াচিং টিভি, এখানে আই অ্যাম তার সাথে নট, এ দেখো অ্যাম আছে আর এখানে ভার্ব আছে, মেন ভার্ব,
তার মিডিলে হচ্ছে নট। সেমভাবে শি ইজ নট কুকিং, এই যে এখানে ইজ নট কুকিং আছে, ইজ আছে আর কুকিং এর মিডিলে হচ্ছে নট। সেমভাবে এগুলোও তাই, দে আর নট স্টাডিং, তারা পড়ছে না। আচ্ছা, এই যে শর্ট ফর্মটা দেখো, এখানে অ্যাম নটের শর্ট ফর্মটা এখানে ঠিক লেখা নেই। আচ্ছা, ইজ নট, যেমন ইজ নটকে আমরা ইজেন্ট করতে পারি, আর নটকে আর্নড। দেখো এই যে ও এই জায়গাগুলো কী করেছি, অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছি, দিয়ে শর্ট ফর্ম হয়ে গেছে। তো শর্ট ফর্মগুলো আমরা স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে, এমনি লেখার ক্ষেত্রে করি, স্পোকেনের ক্ষেত্রে বেশি ইউজ করি। আচ্ছা, তো ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন, এবার কোয়েশ্চেন কী করে বানাবো? এই টেন্সের কোয়েশ্চেন বানাতে গেলে ওই যে শুরুতে পজিটিভ যে স্ট্রাকচারটা ছিল সেম টু সেম ওটাই হবে, শুধুমাত্র যে অ্যামিজারটা আগে চলে যাবে। কী ছিল প্রথমে? এই যে সাবজেক্ট ছিল, তারপরে এখানে অ্যামিজার ছিল না, আর এই টেন্সে কী হয়ে যাবে? এই টেন্সে বলছে এই যে সেন্টেন্সের স্ট্রাকচারটাই সাবজেক্টের আগে চলে যাবে অ্যামিজার, আর তারপরে V1 আইএনজি আর অবজেক্ট। যেমন এখানে আর ইউ লিসেনিং, আর শেষে কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, এই যে কোয়েশ্চেন মার্কটা শেষে, আর ইউ লিসেনিং, তুমি কি শুনছো? প্রশ্ন করছি। তাহলে ইউটা আমাদের সাবজেক্ট, আর সাবজেক্টের আগে বসেছে অ্যামিজার, তারপরে হচ্ছে আমাদের লিসেনিং, ভার্বের সাথে আইএনজি। ঠিক তারপরেই ইজ হি স্লিপিং, সে কি ঘুমোচ্ছে? তাহলে হিটা আমাদের কি সাবজেক্ট, সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব অ্যামিজারের যে কোনো একটি, আর পরে হচ্ছে V1 আইএনজি। তারপরে এখানে আইটা আমাদের সাবজেক্ট, সাবজেক্টের আগে হচ্ছে অ্যামিজার, তারপরে V1 আইএনজি আর অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে স্পেলিং রুলস ফর আইএনজি। মানে আমরা যখন একটা ভার্বের শেষে আইএনজি ইউজ করি তো অলওয়েজ সেম নিয়মে করলে হবে না, যে ভার্ব দেখলাম আর ভট করে আইএনজি লাগিয়ে দিলাম, ওরকম করে হয় না। কিছু নিয়ম আছে। তো কী কী আছে এগুলো হয়তো অনেকে জানো, অনেকে জানো না। তো আমার কর্তব্য হচ্ছে বলে দেওয়া, কারণ সবাই তো জানে না। আচ্ছা, তো সাধারণত মানে নর্মালি কী হয়, একটা ওয়ার্ড হয় বা একটা ভার্ব হয়, তার পাশে আমরা জাস্ট আইএনজি বসিয়ে দিলাম, হয়ে গেল। যেমন এখানে গোয়িং, রিডিং। এবার এখানে যেমন ই বাদ দিয়ে আইএনজি, ই বাদ দিয়ে আইএনজি মানে ধরো একটা ভার্ব আছে, তার একদম লাস্টের যে লেটারটা বা অ্যালফাবেটটা সেটা হচ্ছে ই, তো এই ইটা বাদ চলে যাবে, ইটা বাদ গিয়ে আমরা আইএনজি বসাবো। যেমন এখানে রাইট থেকে কী হয়েছে, ইটা বাদ দিয়ে আইএনজি বসিয়েছি, রাইটিং, ঠিক আছে। তারপরে মেকের ইটা বাদ গিয়েছে, দিয়ে দেখো এখানে আইএনজি যুক্ত হয়েছে, তাই না? তারপরে শেষে এই যে কনসোনেন্ট ডবল হয়, শেষ কনসোনেন্ট ডবল হয়, অনেকগুলো হয়। যেমন রান, রানের এই যে এনটা, শেষের যে কনসোনেন্টটা ওটা ডবল হয়ে গেল, দেখো এ দেখো এন আইএনজি হয়েছে না? তারপরে এখানে সিটের টিটা ডবল হয়েছে আর তার সাথে আইএনজি। আর একটা হচ্ছে আই যদি থাকে, আইই, তাহলে আইইটা উঠে গিয়ে তার পরিবর্তে ওয়াই হবে আর তার সাথে আইএনজি। যেমন এক্সাম্পল LIE, লাই, তাই তো? এই লাইয়ের যে আইইটা উঠে গেল, দিয়ে ওয়াই হয়ে গেল, আর ওয়াইয়ের সাথে আইএনজি। ঠিক তেমনভাবে ডাই আছে, ডাইয়ের এখানে আই উঠে গেল আর ওয়াই বসে আইএনজি হয়ে গেল। তারপরে কমন মিস্টেক, এটা খুবই ইজি। আচ্ছা, তো এই যে অনেকে করে ফেলে, সবাই তো জানে না, তো অনেকে করে ফেলে আই অ্যাম ডু ওয়ার্ক, আই অ্যাম ডু ওয়ার্ক কোনো দিন হয়? আমি বলেছিলাম যদি অ্যাম থাকে, অ্যামের সাথে ভার্বের যে মেন ভার্ব তারপরে আইএনজি বসে, তাহলে আমি কি বলতাম? আই অ্যাম ডু ওয়ার্ক হবে না, আই অ্যাম ডুইং ওয়ার্ক হবে। যেমন এখানে লিখে দিয়েছি আই অ্যাম ডুইং ওয়ার্ক। ঠিক তেমনভাবে তারপরে হি ইজ গোজ টু স্কুল, এক হতো যে হি গোজ টু স্কুল, তাহলে ঠিক ছিল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হতো। বা এখানে কী করতে পারবো, হি ইজ গোয়িং টু স্কুল, কেন? কারণ ইজ আছে, ইজ থাকলে আইএনজি আসবে, ঠিক আছে। তারপরে দে আর প্লে ফুটবল, তো এই যে এখানে আর আছে, আর এর সাথে কী হবে, প্লেয়িং হবে, আর প্লেয়িং ফুটবল। তারপরে প্র্যাকটিস করে নেবো আমরা, এটা হচ্ছে প্র্যাকটিস সেশন রাইট নাও। তো চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো দেখো আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তাই না? এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করব। কী করে চেঞ্জ করব? আমরা তো জানি নিয়ম অলরেডি, তাই না? তো শুরু দেখো লিখি দিই আমি এখানে, যেমন এখানে হি আছে, হি এর সাথে কি লাগাতে হয়, ইজ লাগাতে হয়। তো আমরা এখানে লাগাবো হি
ইজ, আর রাইট আছে মেন ভার্ব, তাহলে রাইট তো হবে না, কি হবে, আইএনজি হবে, তাই না? তাহলে রাইটিং হবে, WRITING, রাইটিং। কি এ দেখো, ই ছিল না, রাইটের ই ছিল, ই বাদ গেল, দিয়ে আমি কি করে দিলাম, আইএনজি বসিয়ে দিলাম। তো হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। আচ্ছা, তারপরে দে ওয়াচ টিভি, দে ওয়াচ টিভি, এটা ইনডিফিনাইটে আছে, এটা কন্টিনিউয়াস করতে গেলে কী করতে হবে, দে, তার সাথে দে এর সাথে কিন্তু আর বসে, হ্যাঁ, তাহলে দে আর ওয়াচের সাথে কি হয়ে যাবে, ওয়াচিং হয়ে যাবে, দে আর ওয়াচিং টিভি। তারপরে শি সিংস এ সং, এটা তো হবে না, শি হবে, শি এর সাথে ইজ হবে, আর তারপরে কি হয়ে যাবে, সিঙ্গিং, সিঙ্গিং এ সং। 4 নম্বর হচ্ছে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল হবে না, কি হয়ে যাবে, আইয়ের সাথে অ্যাম হয়, আই অ্যাম প্লেয়িং, প্লেয়িং ফুটবল। আচ্ছা, তো হয়ে গেল এগুলো, বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে করতে হয়। তারপরে এখানে, আচ্ছা তোমার তো বুঝে গেছো আশা করি, যদি বুঝে থাকো তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 10টা সেন্টেন্স লিখবে, 10টা সেন্টেন্স। কী কী সেন্টেন্স, তার মধ্যে 4টে পজিটিভ, 3টে নেগেটিভ, আর 3টে হচ্ছে ইন্টারোগেটিভ, টোটাল 10টা। আর কোন টেন্সে লিখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা পড়লাম। আচ্ছা, তো আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারে পড়ব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাও যে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবার সেটা বলবো। আর যদি কোনো টপিক জানতে ইচ্ছা হয় তো আমাকে জানাবে, আমি সেটা বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।